দিয়েছে, আমার ভুল মতো যদি তুমি চলে আসো আমার আর নিচে মা চলে এসছে। গুরুদেব রাত্রি বাজে তখন 12:30 1টা, বলছে শ্মশানে চল। বাবা এত রাত হয়ে, গুরুদেবকে বাবা বলি তো আমি, বাবা এত রাত হয়ে গেছে তো তুমি যাও, আমি যাবো না। এবার তোকে যেটা বলছি সেটা কর। তুই কি করতে এসছিস, ঘুমাতে এসছিস নাকি? চল সাধনা করবি, যা মাকে ডাকবি, যা জব করবি, যা এখন জব কর, ওটা ফল পাবি। ঠিক আছে চল। আমি ঠিক আছে, বলছে তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি, আর তুই কেউ যদি একবার ডাকে তুই সাড়া দিবি না, হ্যাঁ তুই 3বার ডাক পাস তাহলেই সাড়া দিবি। মানে নিশিও ডাকে, হ্যাঁ ঠিক আছে, নিশির ব্যাপারটা আমি তোমাকে বলছি, নিশিও ডাকে। তো আমি বললাম ঠিক আছে। এবার এখানে আমি আসন কেটে নিয়ে এখানে আমি বসলাম, বসে আমি প্রথমে গুরুর জপ করলাম। গুরুর জপ করতে করতে যখন মায়ের জপ করে মায়ের কালীর গায়ত্রী হয়, এবার কালীর গায়ত্রী করছি, আমার না মানে কেউ হাতের মধ্যে শুশুরি শুশুরি এরকম দিচ্ছে, এরকম মানে হাওয়া মারছে, লোমগুলো এরকম গায়ের মধ্যে একটু এরকম করছে, মানে বুঝতে পারছি যে পাশে কেউ একটা এসছে। বলছি কিরে অনেক তো জব করেছিস, এবার ছাড়। ব্যাস আমার কানে গেছে খালি কথাটা। আমি তো মনে মনে গুরুদেব করি, গুরুদেব তুমি বাঁচাও, তুমি বাঁচাও, আমি মরে যাবো, তুমি বাঁচাও। আমি গুরুকে এক মনে ডেকে যাচ্ছি, আর পাশ দিয়ে বুঝতে পারছি যে অনেকগুলো চলে এসছে আত্মা। আচ্ছা, মানে ভয় পাচ্ছি, কাঁপছি আমি সমানে। তারপর আমার জ্বরও এসেছিল পরে। হ্যাঁ, তুমি চোখ খুললে কখন? তারপরে গুরুদেব কিছুক্ষণ পরে, আমি গুরুদেবকে দেখছি এক মনে, তার 10-15 মিনিট পরে গুরুদেব আবার এসছে। আরে কি রে তুই কি করছিস, এসছিস? আমি তো সাড়া দিইনি, প্রথমবার বলেছে যে আমি সাড়া দেবো না। তারপরে এসে গুরুদেব নিজে এসে আমাকে এরকম গায়ে হাত দিয়েছে, বলে চল ওরা তোর পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, ওটা পরীক্ষা ছিল? হ্যাঁ, বলছে চল তোর পরীক্ষা হয়ে গেছে। বলতে বলতে আমাকে শ্মশানের পুরো চিতার সামনে নিয়ে গেলাম। বলছে তাল গাছের দিকে তাকিয়ে দেখ। খালি দেখছি তাল গাছটা, শ্মশানের না এখানে তাল গাছ আছে, 2টো তাল গাছ আছে এখানে, আর বারাবাড়ি শ্মশানে চিতায় আগুনটা পরে এখনো আছে ওখানে। আমি একটা আভার মতো দেখলাম, বিশাল লম্বা, আমার নিচ দিয়ে তাল গাছ দাঁড়িয়ে আছে ওর সামনে। হ্যাঁ, বলে এই যে দেখালাম, এই যে তোর যে দেখলি, এটাই তোর ভাগ্য, তোর জীবনে বদলে দেবে। মানে তুই যে প্রকৃত যে একটা সাধক তৈরি হলি, যে এটাই তোর প্রমাণ যে তুই পেরেছিস। তারপরে আমি গুরুদেবকে বলছি, আমি বাবা আমি মন্ত্রপন্ত্র সব ভুলে গেছিলাম, আমি শুধু গুরুদেব 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 করে গেছি। বলে এটাই তো তোর সব, বলে গুরুই তো সব। ব্যাপার একটা তো বলি, একটা ছোট্ট ঘটনা বলি তোমাকে, মানে এর আগে মনে বলেছিলাম মনে হয় ঘটনাটা। বলো বলো কি? একজন সাধককে মানে ওর গুরুদেব মন্ত্র দিয়েছিল, ঠিক আছে, তো মন্ত্র পাঠ করেই যাচ্ছে, করতে করতে এবার আরেকজন তান্ত্রিক দেখেছে, তোর গুরু তোকে ভুলভাল মন্ত্র দিয়েছে, তুই ভুলভাল মন্ত্র পাঠ করছিস। ও শোনেনি, ও নিজের মতো পাঠ করছে, পাঠ করে 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 তারপরে স্বয়ং নিজে মা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, অজয় তুই তো ভুল মন্ত্র পাঠ করছিস, তোর গুরু তোকে ভুল মন্ত্র দিয়েছে। বলছে তাই? বলে হ্যাঁ, তোর গুরু তোকে ভুল মন্ত্র দিয়েছে। বলে যা গুরু চেঞ্জ কর, যা পাল্টে নে। বলে আমার গুরু ঠিক মন্ত্র দিয়েছে, আমার ভুল মন্ত্র যদি তুমি চলে আসো আমার আর কি চাই। মানে গুরুই সব, গুরুর উপর যার বিশ্বাস আছে, আমি ভুল মন্ত্রটাকে দিয়ে তুমি চলে এসছো, ঠিকই তো, সঠিক মন্ত্রটা কি আর হতে পারে, এটাই ঠিক।